আসামি আসামি আমার হেফাজতে। ওকে ওকে আপনি যা জিজ্ঞেস করার কোর্টে গিয়ে জিজ্ঞেস করবেন। আমার পক্ষে আমাকে আমার সাথে কথা বলতে দাও। আমার পক্ষে আমাকে দাও কথা বলতে। না না আপনাকে আমি কথা বলতে দিতে পারি না তো। আপনি যা জিজ্ঞেস করার ওকে কোর্টে গিয়ে জিজ্ঞেস করবেন। আমাকে আইন শেখাবেন। হ্যাঁ আইন আমিও কিছু কম জানি না স্যার। আইন আইন। আচ্ছা ও কি চাউমিনটা খেয়ে ফেলেছে? হ্যাঁ ডাক্তারবাবু, এক কাপ কফি আর এক প্লেট চাউমিন খেয়ে একদম সুস্থ বোধ করছে। কিন্তু সুস্থ বোধ? হ্যাঁ। সুস্থ বোধ কি করে করে? কেন কেন? আপনি প্রশ্ন করছেন কেন? কারণ এই চাউমিনের বাটিতে একটা মরা টিকটিকি। হ্যাঁ টিকটিকি? আপনি খেয়েছেন? না আমি আর খাবো কেন? আসলে ওই সাগরিকাও খেলো না, আমারও আর খাওয়া হলো না। আর তাছাড়া আমরা ঠিক ওই চাউমিনটাকে পছন্দ করি না। দিদি বাবা, টিকটিকির বিষ মহাবিষ, সাংঘাতিক বিষ। আরে 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 এইখানে করছে কেন? খেলো তো ও, এও আপা করছে কেন? তাড়াতাড়ি যা। ও হাজার ঝামেলা। আজকে সকাল থেকে যা চলছে না, মাথাটা পুরো খারাপ করে দিল। পাগল হয়ে গেলাম। আবার ওদিকে বিশ্বে চাকরি ছাড়ার হুমকি দিচ্ছে। তা তো দেবই। যত সব ফাজলামি। আচ্ছা এই যে কনস্টেবল মশাই, এই আপনার যা বমি টমি করার করে তাড়াতাড়ি এখানে আসুন তো। বলুন যে দাঁতটা তোলাবেন নাকি আদৌ তোলাবেন না? কনস্টেবলের অধিকার কি? কনস্টেবলের অধিকার কি? যা বলার আমার সঙ্গে কথা বলুন। আমি তোলালে আমি তোলাবো। আপনি দাঁত তোলাবেন? আরে আমি তো আসামির উকিল। তাহলে হ্যাঁ, এই দাঁড়িয়ে কেন? বসুন। সাগরিকা, এই তো দেখুন একবার দেখুন। কি করতে হবে? বলুন তো কোন দাঁতটায়? হাঁটুটা। এটা কি হয়েছে দাঁতে? আর ওই সেই রেলগাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ার সময় দাঁতটা ভেঙে গেছে। তারপর খুব জ্বালাচ্ছে। সেই 14 বছর বয়সে। তখন থেকে এখনো পর্যন্ত আর দাঁত দেখাননি? সময় পাই। লাইফ ইজ সো ফাস্ট, নো ডক্টর। এতদিন খুব ব্যথা হয় কি? হ্যাঁ খুব ব্যথা। কিন্তু ব্যথাটা কখন চালার দেবে সে বোঝার কোনো উপায় নেই। সেতু তো আদালতের মাঝখানে এমন চাকার দিল। না এইসব গোলমেলে দাঁত সঙ্গে সঙ্গে তুলে ফেলাই ভালো। তুলে দিন, তাড়াতাড়ি তুলে দিন। আচ্ছা বেশি তাড়াতাড়ি করতে হলে তো অ্যানাস্থেসিয়া করা যাবে না? দরকার নেই অ্যানাস্থেসিয়া করা। দরকার নেই এমনি তুলে দিন। বলছেন? এনে তুলে দাঁড়ান। দিন, দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে দেখি। কি হলো? আমার দাঁত তুলে দিল রে। কি করলেন? আরে ওনার দাঁত তুললেন কেন? উনি তো বললেন যে উনি দাঁত তোলাবে। হ্যাঁ আরে আমি তো নেবো। আমার মুখ খেলে। আপনার নয়? না নিতাইয়ের। আরে বাবা, উনি কেন দাঁত তোলার কথা বলবেন? বুঝুন একটু, উনি তো ওনার মক্কেলের কথা বলছেন। ওই রেল টাকায় নিতাই। কিন্তু ওনার দাঁতটাও তো খারাপ মনে হলো। তোমাদের দাঁত দেখলেই খারাপ লাগে না? দাঁড়াও তোমাকে না কোর্টে নিয়ে যাবো ডাক্তার। তোমার লাইসেন্স কি করে ক্যান্সেল করতে হয় আমি দেখছি। দিদিভাই যত ছাড়বো না। যত সব দূর চাই। নিতাইকে নিয়ে এসো। নিতাই দূর চাই যত সব। আয় নিতাই, আয়। মা, কোথায়?
কোথায় গেল? কি ঝামেলা! শুনুন, চাটটা দিয়ে না, চাটটা। কিসের চার্জ? কিসের আবার? দাঁত তোলার? দাঁত তোলার চাট। দাঁত তোলার চার্জ? হ্যাঁ। চোপ! এই চোপ মানে? চোখ মানে? আমার এই কচি দাঁতটা তুলে দিলে তার চার্জ কে দেবে খোকা বাবু? আরে, এসব কি হচ্ছে আর? সকাল থেকে মানে যা তা কিছু হয়ে যাচ্ছে। এই উকিল বাবুকে চার্জের বদলে এই থুতনি মেরে চলে গেল। আবার যাওয়ার সময় বলে গেল, একদম না আমার পক্ষে আর এখানে কাজ করা সম্ভব না। কিন্তু মিস সেন, আচ্ছা এই যুদ্ধক্ষেত্রে কখনো তো সঙ্গীকে ফেলে পালাতে নেই, এটা জানেন তো? আচ্ছা সাগরিকা, আপনি তো না মানে তুমি তো চিরকাল আমার সাথে থাকতে পারো। অবশ্য তোমার জন্য তোমার বয়ফ্রেন্ড প্রতিদিনই আমিনিয়া হোটেলে অপেক্ষা করে। সব বাজে কথা, কেউ আমার জন্য কোথাও অপেক্ষা করে না। সত্যি? এটা সত্যি বলছো? তাহলে সত্যি যে বলছি। রোজ বলতে? সে তো আপনাকে একটু রাগাবার জন্য, যাতে আপনার একটু হিংসে হয়। জীবনে দাঁত ছাড়া তো কিছুই চিনলেন না। ও আচ্ছা, যাতে আকৃষ্ট হই তার জন্যে? হ্যাঁ। ঠিক আছে। ও আচ্ছা, ওই জন্যেই এত সব ফাজলামি। হ্যাঁ, যদি আপনি কিছু বোঝেন। যাই হোক, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, চলুন কিছু খেয়ে নিই। হ্যাঁ চলুন। কোথায় গেলে? আরে কোথায় গেল বলো তো? কোথায় গেলে ভাই তোমরা? ভাবছিলাম আজকে ফিসটা আর টাকাটা দিয়ে মিটিয়ে যাব। কি হলো বলো তো? কোথায় গেল? বলো কি আনন্দ! আর ব্যথায় কাটরাবো না, মহাদেবের নিদ্রা সুখে ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ, এই আনন্দে হ্যাঁ। ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। হ্যাঁ, আত্মসুখের জন্য তুমি তো চিরকালই পরের মাথা চিবিয়ে খেলে। আবার দাদু দিদা এসে গেছে। জানেন আমি সারা রাত কার জন্য ঘুমোতে পারি না, ছটফট করি আমার ওই ভুলোর জন্য। এ ব্যথা আমি সযত্নে পুষে রাখবো। চকলেটটা নাও। দাও চকলেট দাও। হ্যাঁ, তাহলে দেখেছো আমার দা হ্যাঁ। রাখলে কতটা সংসারকে অশান্তি দেয়। এখন চকলেটও খেতে পারতে না, আর এখন চকলেট খেতে পারবে। অশান্তি কিসের অশান্তি? একজনের ব্যথায় আরেকজন যদি না কাতরাবে, তবে কিসের পরিবার, কিসের সমাজ সংসার? এখনো কিন্তু আমি ভুলোর ব্যথা সযত্নে বুকে রেখেছি। তো হ্যাঁ, ভুলোর কথা আর একদিন শুনবো। আচ্ছা চলুন দাঁতটা তুলে দিই। আচ্ছা, চলুন। দাদু তো সবই জানেন। মাথা হেলাতে হবে, পাটা ঠিক দেখি। জায়গায় রাখতে হবে। দেখি আর আমার। তারা আচ্ছা হ্যাঁ। চকলেট খাচ্ছে। বাবা। চকলেট খাওয়া যাবে না, এটা আমার। আচ্ছা, খাবো না। এই আজ ঠিক জায়গায় ফেলেছে দাদু। দেখি টর্চটা। হ্যাঁ দেখি তো দাদু একবার। হ্যাঁ করুন তো একবার। কি নেই? দাঁত নেই? নেই। ও তো একটাই মাত্র ছিল, তো পড়ে গেছে। পড়ে গেছে। আর আপনাদের মুখ দর্শন করতে হবে নিকো। কেন দাদু? দাঁত বাঁধাতে আসবেন না? ওই সব দাঁত বাঁধানো আমি পছন্দ করি না। যে দাঁত ব্যথায় কাতরাবে না, কারুকে কষ্ট দেবে না, চাগাবে না, ওই রকম নির্দয় নিষ্ঠুর দাঁতের কোনো জায়গা নেই আমার এই চোয়ালে। হ্যাঁ থামো, অনেক বকেছো। হ্যাঁ, দিয়ে দাও থ্যাংক ইউ। ফিসটা দাও প্লিজ। কত দিন আপনার ফিসটা? 1000 টাকা। এই যে বললেন 200,
200? দাদু তো দেখি কানেও কম শোনে। ঠিক আছে, মিষ্টিটা তো বেরিয়েই গেল। ঠিক আছে। হ্যাঁ আজ না আমার বড় আনন্দের দিন, আহা। বড়ই সুখের আহ, দিদিমা খুশি হয়েছে। কি হলো? বলেছিলাম না একদিন চাগাবে, আমি সেদিন দেখবো। চলো চলো এবার বসো, চলো বসুন, চেয়ারে বসুন। বসো বসো। ঠিক আছে, বাবা ঠিক হয়েছে, ঘুরতে পারে বলছি আমার ব্যথা তো। না 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 না, ঠিক আছে, আমাদের নাটক এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।